আচ্ছা, তো আজকে আমি জাস্ট একটা আরএলসি দেখাই। আরএল আরসি একই রকম, আর আরএলসিটা আমি দেখালে আপনি আরসিটা পারবেন ইনশাআল্লাহ। স্যার একটাই দেখাই স্যার, ওটা স্যার একটা ম্যাথ করাই একটা 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 মেজর জিনিস করিয়ে দিই, একটা মেজর একটা করিয়ে দিই। আর ইকুয়েশন এই কটা ইকুয়েশন, এই কটা জিনিস দিয়ে কাজ চলবে মোটামুটি। আসেন। এখানে ভিটি লেখার কারণটা হচ্ছে কিছুই না, ভোল্টেজ ইনস্ট্যান্ট, মানে এটা জাস্ট সময়ের সাথে পরিবর্তনশীল একটা ভোল্টেজ। এই স্যার, কারেন্টটাও এটা তাই। হচ্ছে ডিসি। ডিসি সোর্স দেওয়া থাকলেও ভিটি দেখলে আপনি বুঝতে পারছেন না, সমস্যা আর নেই। ঠিক আছে, জি স্যার। এটা আপনি এই চিহ্ন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এসির ক্ষেত্রে এই চিহ্ন ইউজ করলে কেউ কিছু বলবে না আপনাকে। ভিটি লিখে দিয়েছেন তো, এই দেখে তো পুরো জিনিস ইয়ে হয়ে যাচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে যে জিনিস আলাদা। ঠিক আছে, সময়ের সাথে পরিবর্তনশীল। এইবার দেখেন, ওকে, এখন এটাকে একটু ফর্মুলেট করি। কেভিএলটা প্রথমে দিয়ে নিই। কেভিএল করবো কি বলেন, একটু হেল্প করেন। এখানে এখানে ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ যদি ভিআর হয়, দাঁড়ান আমি লিখে আপনাকে দেখাচ্ছি। ভিএল, আর এটা ভি সি, এবার সবই টাইমের সাথে। এবার এবার তোলেন, এবার এটা কেভিএল করেন আপনি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। স্যার ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি মাইনাস ভিটি শূন্য। মাইনাস ভিটি, তাই তো? আচ্ছা জি জি। আচ্ছা, তাহলে আমি লিখে নিলাম। ইনামুল যা বললো আমি তাই লিখে নিলাম, বাদ বাকিটা আমাকে বলবে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম গালিব। ওয়ালাইকুম আসসালাম স্যার। সাজেশন ক্লাসটা শেষ করে পরে সাজেশন লিখতে বসবো, সাজেশনের উত্তর লিখতে বসবো। স্যার প্রশ্ন সবাই লিখেন স্যার। হ্যাঁ, প্রশ্ন আর উত্তর দিয়ে দেবো। না গালিব ভাই খুব ভালো পরীক্ষা দেয়। গালিব টেকনিক জানে, টেকনিক ইউজ করে। এটা 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 আলাদা ব্যাপার, এটা আর্ট। দাঁড়ান, তাহলে জিনিসটা একটু ঠিক মতো লেখেন তাহলে। ভিটি আমরা প্লাস ভিআর, ভিআর মানে কি লিখবেন দেখেন তো, ভিআর এর জায়গায় কি লিখবেন? ভিআর এ, ভিআর এর বদলে কি লিখবেন? আর স্যার, আর গুণা আই লেখা যায়। আর গুণায়, মানে আই গুণা লিখলাম। ভিএল এর জায়গায় কি লিখবেন? ভিএল এর জায়গায় ভিএল, যেহেতু স্যার সিরিজে তাহলে তো এখানে তো ভিএল গুণা আই হবে। ও আচ্ছা আচ্ছা, এই সূত্র বসবে না? হ্যাঁ, ডিআই বাই এল বুঝতে ডিভাই বাই পারছি। ডিটি। আচ্ছা
আর ভিসি ভিসি থাকবে, ঠিক আছে? না, ভিসি ভিসি থাকবে কেন? একটু কায়দা করে আনতে হবে। এবার আসেন, সি ডিবি ভিসি বাই মানে কি? আসেন। স্যার আই সমান সমান সি ডিবি বাই ডিসি। আহ, ওই তো করেছিল আমার সাথে এইটা, আই ইকুয়াল টু সি ডিভি ডিটি। এনামুল, গালিব, জি স্যার, দেখতেছি স্যার। ঠিক আছে? মানে এই জায়গায় এই দুইটা সূত্র ওখানে বসে যাবে আর কি। হ্যাঁ, এইটা এটা এটা একটু কায়দা করে বসাতে হবে। দেখেন, আই আই ইকুয়াল টু সি ডিভিসি ডিটি, তাই তো? এটা ঠিক আছে তো? জি স্যার। কারণ এখানে কারেন্ট আই তো আসছে, আর এখানকার ভোল্টেজ ভিসি, তাই তো? আর কারেন্ট জি প্লাস জি মাইনাসে যাচ্ছে, সেটা কোনো নেগেটিভ চিহ্ন আসছে না। ইন দ্যাট সিনারিও একটু কায়দা করে লিখতে হবে। আপনার দরকার কি? ভিসি না? জি স্যার। জি জি তাহলে একটু ইন্টিগ্রেট করতে হবে। ওয়ান বাই কাজ চালানোর মতো এরকম দিলে হচ্ছে না, দেখেন তো। স্যার, ওই আয়ের তলে সি কে ওটা ধরে নিতে হবে নাকি? ও মানে ওই বুঝছি স্যার, বুঝছি বুঝছি। ক্যাপাসিটেন্সটা ফিক্সড। জি জি আপনাদেরকে একদিন দেখি সুপার ক্যাপাসিটরের গল্প শোনাতে হবে। ওই ভি ডিভিসি বাই ডিটি সমান ভিসি নাকি? মানে আই কারেন্ট, ক্যাপাসিটরের কারেন্টের সাথে ক্যাপাসিটরের উপর যে ভোল্টেজ আছে তার রিলেশনশিপটা এরকম। তো এখন আমার দরকার কি? ভিসি না? কারণ কেভিএল করেছি, সবাই ভোল্টেজ হবে, তাই তো? কিন্তু জি এখানে জি তো এখানে তো ভোল্টেজ তো একদম ডেরিভেটিভের মধ্যে বসে আছে, তাই না? জি জি তাহলে এই ভিসি কে পেতে হলে তো একমাত্র এটাকে সলভ করে আনতে হবে। তো তো এটাকে যদি টেনে টুনে এটাকে ঠিক মতো এই লাইনটা লিখলাম, আই বাই সি এটুকু লিখলাম। এবার এবার ডিটিটা এদিকে নিয়ে আসলাম, আর সি তো যেহেতু কনস্ট্যান্ট তাহলে তো আর ইন্টিগ্রেট হচ্ছে না, ওয়ান বাই সি এই আইডিটি। এখানে 0 থেকে টি করে মোটামুটি আপনি শো করে দেবেন, যা ঠিক আছে, কোনো সমস্যা নেই। জাস্ট জিনিসটাই, ওর সাথে প্লাস সি যোগ করার দরকার নেই, কনস্ট্যান্ট শূন্য ধরে কাজ করে। আমার কথা বুঝতে পারছেন? জি কিছুটা গায়ের জোরে নিয়ে চলেন, আমি পরে দেখছি কি করা যায়। ওয়ান বাই সি আই ডিটি ইকুয়াল টু 0। এটা আয়ে, এটা আয়ে, এটাও আয়ে, তাই তো? নাকি? জি জি আচ্ছা, এটা হচ্ছে একটু আগে যে এই এই যে ফর্মটা, এটা কিন্তু একটা সার্কিটে যদি রেজিস্ট্যান্স হলো 0 অর্ডার, মানে কোনো অর্ডার না, কিন্তু এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু ফার্স্ট অর্ডার, জানেন তো আপনারা? জি জি এটা ফার্স্ট, আর এটা 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 কি হবে? এটা সেকেন্ড সেকেন্ড এটা দুইবার এটা দুইবার হ্যাঁ ডিফারেনশিয়াল হ্যাঁ করে। হ্যাঁ। এখন যদি এটাকে আপনি বেশি কঠিনের দিকে নিয়ে যান, এর থেকে খারাপ কিছু হবে না, একদম জান বার করে দেবে প্রথমে। তাও সলভ হবে, অবশ্যই সলভ হবে, আয়োজন আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন স্টাইলে সলভ করতে হবে। আপনি এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন স্টাইলে সলভ করতে চান নাকি বাংলায় সলভ করতে চান? কিভাবে কি করবেন? স্যার, যেটা আমাদের জন্য সহজ হয়। বাংলা পদ্ধতি, জোর করে মিলানো আর কি। তো এই ক্ষেত্রে আমি আপনাকে দুটো এটাকে যদি আপনি পুরো পুরো স্যার, আলা- অঙ্ক যদি একটা দিকে হয় তাহলে জোর করে মিলায় দেয়া যায়, কিন্তু ওই একই কোয়ালিটি অঙ্ক মেলা হলে তো জোর করে মিলানো জোর স্বাভাবিক। করে মিলানো যায় না। এখন দেখেন এই তিনটে জিনিস, এখন যদি আপনি এই ইন্টিগ্রেশন টার্মটাকে তুলতে চান, হ্যাঁ, ইন্টিগ্রেশন টার্মটাকে যদি তুলতে চান, দেখেন আপনাকে সব আবার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, অন্যদিকে অঙ্ক চলে যাচ্ছে। তো ঝামেলা যদি না গড়াতে চান, ঝামেলায় গড়িয়ে যেন না, তাহলে আমি আপনাকে বলি এই অঙ্কে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে কোনো লাভ নেই, ওভাবে সলভ করার কোনো দরকার নেই।
আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের ঝামেলায় যাবেন না, আইটা ধরে নেন। এতদিন আপনারা ভি ধরে আইটা বার করেছেন, আই ধরে ভিটা বার করলেন, পরে দেখিয়ে দিলেন আই আর ভি এর রিলেশনশিপ। সমস্যা আছে? না স্যার সমস্যা নেই। তাহলে শুরু করেন এখানে। এটা আমি একবার দেখেছি যে আর 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 এল আর সি দুটোই সলভ করা যাবে। তারপর আমি রাতে করে দিয়ে দেবো আপনাদের ইনশাআল্লাহুল আজিজ। এইটুকু গেল। এবার আই একটা ধরে নেন, আই 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 বা আইটি একই জিনিস। আই এম কজ ওমেগা টি, ঠিক আছে? ধরে নেওয়া যাবে না? যাবে না, আমি ধরতে পারি না। সিনুসয়েডের ক্ষেত্রে, সিনুসয়েডের ক্ষেত্রে ধরে নিতে পারি না এরকম একটা? কজও ধরতে পারি, সাইনও ধরতে পারি, সমস্যা আছে? ঠিক আছে, আপনার যদি এত মন সমস্যা হয় আমি সাইন করে দিচ্ছি, কি আছে কি? মনে শান্তি হয়েছে? আপনি ধরতে পারেন না? স্যার যে কোনোটা ধরলেই হইলো, আর বাদ বাকি কেউ কিছু বলতেছে না তো। বলার দরকার নেই। এখন যদি তাই হয়, এবার খুব ভালো করে দেখেন, ডিআইডিটি, ডিআইডিটি করলে কি আসে? ডিডিটি অফ আইএম। এখন একটা সিনুসয়েডের খুব ভালো করে খেয়াল করেন, সিনুসয়েডের যাতে যে সংখ্যাটা গুণ আকারে থাকে, এটা কি টাইমের উপর ডিপেন্ডেন্ট আইএমটা, না কনস্ট্যান্ট? একটা সিনুসয়েডের ম্যাক্সিমাম কি বিভিন্ন ম্যাক্সিমাম থাকে নাকি একটা ফিক্সড ম্যাক্সিমাম মান থাকে? স্যার একটা ফিক্স ম্যাক্সিমাম ফিক্সড ম্যাক্সিমাম থাকে। তাহলে সেটা কি ডিফারেন্সিয়েশনের মধ্যে পড়বে? সেটা তাহলে বাইরে নিয়ে আমি কাজ করতে বাইরে পারি। চলে যাবে স্যার, কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট বাইরে চলে গেল। তারপরে এটা কি Cos- হচ্ছে? কজ কজ ওমেগা টি, তারপরে স্যার ওমেগা টি কে আবার স্যার ডিফারেন্সিয়েট করতে ওমেগা হবে। টি কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে একটা ওমেগা বেরিয়ে যাবে বাইরে। এই হলো, এই হলো অবস্থা। স্যার এটা আমরা টি এর সাথে করছি না? টি এর রেসপেক্টে করছি। জি স্যার, বুঝতে পারছি। আর আমি যদি ওমেগা টি রেসপেক্টে করতাম, স্যার ওমেগা রেসপেক্ট করলে স্যার টি ওমেগা সামনে টি আসতো স্যার, ওমেগা টি ওমেগা 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 টি রেসপেক্টে করতাম, তাহলে স্যার শুধু কজই হইতো স্যার। কজ ওমেগা টি। আমার কথা জি। বোঝা যাচ্ছে তো? এই এইটা করেন এবার, এইটা করেন তো। আইডিটি, আই এম সাইন ওমেগা টি ডিটি। এটা আপনার একটা রেঞ্জে করেন, 0 থেকে টি, একটা একটা সময় 0 থেকে টি, ভেরিয়েবল সময়ই বললাম, একদম একদম স্টার্টিং পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট ভেরিয়েবল টাইম পর্যন্ত। তাহলে আপনাকে ওখানে কনস্ট্যান্টের ঝামেলা দিয়ে যাওয়া লাগছে না। কি হবে মাইনাস কজ স্যার আইএমটা স্যার বের হয়ে যায় কি স্যার, মাইনাস কজ ওমেগা হবে নাকি স্যার? আই এম তো বেরিয়ে যাবে, জি স্যার। সাইন যেহেতু সেহেতু স্যার। মাইনাস। জি স্যার। এবার কাজ আছে, কজ ওমেগা টি। জি স্যার, কজ ওমেগা টি। এবার কথা হচ্ছে ওমেগা, ওমেগা নিচে চলে যাবে, ওমেগাটা নিচে চলে যাবে। বুঝছি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আর এই জিনিস যদি সহ্য না হয়, বাংলা পদ্ধতি ইন্টিগ্রেশন করে দিই। ইন্টিগ্রেশন অফ কজ ওমেগা কি সাইন ওমেগা টি নাকি জি স্যার। সাইন ওমেগা টি ডিটি। এই যে অজানা যেটা, এটাকে আপনি ওমেগা টি থেকে একবার জেড ধরে নেন না কেন, ধরা যায় না? জি স্যার, ধরা যায়। তো ওমেগা টি থেকে জেড ধরে নিলে, তারপর ডিটি রেসপেক্টে টি
টাইমের রেসপেক্টে দুটোকে ডিফারেন্সিয়েট করে নেন। এই এভাবে করে তো নাকি নাকি জি স্যার, ডি। তারপরে ওমেগা ওমেগা থাকছে, ওমেগা ইকুয়াল টু ডিজেড ডিটি নাকি এই বাই পদ্ধতিতে করে ডিটি। নাকি আমি ভুলভাল করছি? ওমেগা ডিটি হয়ে যাচ্ছে। কিভাবে কি করছি আমি, কারণ তো হ্যাঁ হচ্ছে তো ডিটি ডিটি মানে কি হয়ে যাচ্ছে, 1/ওমেগা ডিজেড না? দাঁড়ান স্যাররা একটু দাঁড়ান, সরি আমি আপনাদের বিরক্ত করছি। এইবার দেখেন, ওমেগা টি ইকুয়াল টু জেড ধরে নিলাম। ওমেগা টি কারণ আমরা সাইন জেড এটাকে আমরা সলভ করতে পারি, তাই তো? তাই আমরা মানে ভেরিয়েবলটাকে বদলাচ্ছি, কারণ এখানে ডিটি আছে, এখানে ওমেগা টি স্টাইলে আছে। তাহলে এটাকে তো আমি সাইজ করতে পারছি না, কারণ এটা ওমেগা টি, খালি টি হলে সাইন টি হলে আমি পারতাম, তাহলে ভেরিয়েবলটা আমার বদলে নিই। তাহলে এই পুরো ওমেগা টিটাকে একটা ভেরিয়েবল, ডিফারেন্ট ভেরিয়েবল ধরে নিলাম জেড। তাহলে আপনি দেখেন সাইন জেড কে আপনি এমনি করতে পারবেন। কত হবে সাইন জেড কে ডিফারেন্ট ইন্টিগ্রেট করলে? মাইনাস কস জেড, তাই না? সাইন জেড কে ইন্টিগ্রেট করলে স্যার কি আসে? মাইনাস কজ। মাইনাস মাইনাস কস জেড আসে। কিন্তু সেই জিনিসটা যেহেতু সাইন ওমেগা টি, সাইনের সাথে সাইন একটা ফাংশন, ডিফারেন্ট ফাংশন, তাহলে ওমেগা টি ইকুয়ালস জি করে নিলাম, জেড করে নিলাম। তারপরে আমি দুটোকে ডিফারেন্সিয়েট করলাম। দেখেন দুটোই টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, এটা পদ্ধতি। কি পদ্ধতি আমি একটু দেখে বলতে হবে, একদম ওটার ফর্মাল নামটা কি আমার খেয়াল হচ্ছে না। ভেরিয়েবলটা চেঞ্জ করার পদ্ধতি, চেঞ্জ করে কাজ করা। এবার করা ডিফারেন্সিয়েট করার পর দেখেন, যখন ওমেগা টি করছেন, ওমেগা কিন্তু কি ফিক্সড না? একটা সিগন্যালের ক্ষেত্রে ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টুয়াইস পাই এ, ফিক্সড না? ওমেগা ফিক্সড না ভেরিয়েবল? ওমেগা ফিক্সড না ভেরিয়েবল? ওমেগা মানে কি? ওমেগা স্যার ফিক্সড, ভেরিয়েবল ভেরিয়েবল ভেরিয়েবল। ওমেগা ভেরিয়েবল। ওমেগা কি, ওমেগা মানে কি? স্যার এখানে তো ওমেগা একটা সংখ্যা। ওমেগা মানে একটা সংখ্যা, তাহলে ওমেগা সংখ্যা, ওমেগা মানে কি হয়? সাইন ওমেগা টি যেটা স্যার 2 পাই এক্স। 2 পাই এফ। 2 কনস্ট্যান্ট না ভেরিয়েবল? স্যার কনস্ট্যান্ট তো স্যার 2। পাই কনস্ট্যান্ট না ভেরিয়েবল? স্যার এখানে সবই এটা তো স্যার কনস্ট্যান্ট। ফিক্স মান, কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি একটা স্যার এস সিগন্যালে, কনস্ট্যান্ট না স্যার। হ্যাঁ স্যার ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট না, মানে কনস্ট্যান্ট স্যার, এটা সম্ভবত কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি জি স্যার আমাদের পাওয়ার কনস্ট্যান্ট। সিস্টেমে যে কাজগুলো করছে ফ্রিকোয়েন্সিটাও কনস্ট্যান্ট। 50 হার্জ, ঠিক আছে। তাহলে 50 হার্জ, 60 হার্জ, 1 কিলো হার্জ যা দিক না কেন, ফিক্স তো। জি স্যার। এই দেখো তো, আচ্ছা এখানে তাহলে এটা ওমেগা টি স্টাইল। তাহলে কনস্ট্যান্ট যদি করি, তা কনস্ট্যান্টের ডিডিটি 1 হয়ে যাচ্ছে আর ওমেগাটা বার হয়ে যাচ্ছে না? জি। এবার ডিজেড ডিটি, এবার দেখেন কি ফর্মে আছে এটা, ডিটি না অপারেটরটা? ডিটি। তাহলে অপারেটর যদি ডিটি হয়, তাহলে ডিটিটাকে এখন আমি যেহেতু সাইনটাকে জেড বানিয়ে নিচ্ছি, তাই তো? তাহলে এই ডিটিটাকে ডিজেড বানাতে হবে, তো ডিটিটাকে ডিজেড বানাতে গেলে একটা ওমেগা, এই ওমেগাটা তলায় চলে যাচ্ছে, ডিটিটা এদিকে চলে আসলো, ডিজেড বাই ওমেগা, তাই তো? জি। তাহলে এখন জিনিসটা কত সহজে হচ্ছে এবার দেখেন, সাইন জেড ডিজেড বাই ওমেগা, ডিজেড 1 ওমেগাটা কনস্ট্যান্ট যেহেতু আমি সেহেতু বার করে দিলাম। সমস্যা আছে? না স্যার। নেই তো সমস্যা নাকি? না। তাহলে মাইনাস 1/ওমেগা কজ কজ ওমেগা, কজ জেড ওমেগা টি। ইকুয়াল হ্যাঁ, মাইনাস জেড এর সমান কজ ওমেগা টি। ওমেগা টি। তাহলে আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম সেটা কি এলো? জি স্যার এলো। এলো। তাহলে এটা যে এটা এটা এখন আপনারা কিচ্ছু না,
আপনারা একটু 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 হাতে 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 কাজ করেন। ওরে আল্লাহ, 8টা 10 বাজে গেছে। ঠিক আছে, এটা পুরো বসান, আমি যা যা বলি তা তা বসান। ভিটি ভাঙার দরকার নেই, কারণ আমি কারেন্টটা ধরে নিয়েছি। ঠিক আছে, আমি কারেন্টটা তো বলে দিয়েছি। কারেন্টটা কই? কারেন্টটা বলে দিয়েছি। তাহলে ভিটিটা হাতও দেবেন না, ভিটি ইকুয়াল টু বাদ বাকি হবে। ঠিক আছে, আই আপনি জানেন, আপনি লেখেন, আইটা লেখেন, আই এর এক্সপ্রেশনটা ভেঙে লেখেন। ডিআইডিটি কি হয় আমি করেই দিলাম তো, ডিআইডিটি করেন। এবার 1/c আইডিটি, এটাকে আমি 0 থেকে t যেতে পারলাম, এইরকমই থাকবে, হুবহু এইরকমই থাকবে, কোনো সমস্যা নেই। এ বসে পুরো ইকুয়েশনটা সাজান, দেখি ভিটি ইকুয়াল টু কত হয় বলেন আমাকে। 1 2 3 কাজ করেন, নিজেদের মধ্যে কথা বলেন, দেখি বার করেন। নামুল, আছে স্যার আছে। নামুল সিনহা, এই সবাই মিলে ইয়ে করেন তো। আপনার এই পেজটা পুরো স্ক্রিনে নিয়ে আসেন না একটু দেখা ফুল যাচ্ছে না। স্ক্রিনে আনছি। হ্যাঁ, এই পুরো দেখা যায় কিছুটা। জি স্যার, যাচ্ছে যাচ্ছে। আগের বার গেছিল, এবার আর যাচ্ছে না। জি স্যার, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। সি ওমেগা কস ওমেগা টি। দাঁড়ান, কিছু তো এসছে। জি স্যার, আচ্ছা দাঁড়ান, যদি এরকম হয় তাহলে ঠিক আছে, আর যদি অন্যরকম হয় তাহলে ঠিক নাই। শোনেন, আর তো এগিয়ে আছে না। হুম, জি স্যার, আয়ুষ্মান হচ্ছে দাঁড়ান দেখি তো। আই এম সাইন ওমেগা টি গুণ আর। হ্যাঁ, পড়িস নে। যা। তারপরে যোগ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জয়, কেমন আছেন? হ্যাঁ, স্টুডেন্ট এসে গেছে। স্যার আছি স্যার, মোটামুটি অফিস থেকে আসলাম স্যার। এই জয় ভাই ক্লাসে না থাকলে কেমন দিন লাগে। কে ভাই? কি আর লাগবে? আমি জি ওই স্যার। অনেক জায়গায় অনেক ছবি টবি দেখি, হ্যাঁ জি জয়, স্যার। অনেক বই টই বা অনেক কোথায় যেন দেখলাম, তো হঠাৎ করে দেখি ছবি তোলা দেখলে আমার জয়ের কথা মনে হয় খালি। রিসেন্ট একটা কাজ আপলোড করছে, দেখছেন নাকি স্যার? কেমন কাজ বলেন তো, আমি খেয়াল করি হয়তো। আহ, দেখেন ওই যে ছবি তুলছে। প্লাস প্লাস এল আপনার ইনটু আপনার 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 ওমেগা ছবি, আই এম। কাপলদের ছবি তোলা খুব দেখি। কাল কি পরশু দিন আপলোড দিয়েছি, পৌরসভাতে, কুষ্টিয়া পৌরসভাতে তুলছে। আচ্ছা দেখবো তাহলে। এইটা তো এই ইন্টিগ্রেশনটা। ওইটা তো ওইটা না স্যার, আমি হ্যাঁ, বলতেছি স্যার। দাঁড়ান তুলে নি, এটা না। না না, এটা তো এই যে এটা বসবে, এই যে আই 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 বাই আই টি। ভালো স্টুডেন্ট কারা কারা এই যে ওমেগা আই এম কস ওমেগা এটা বসবে, এই যে হ্যাঁ মেহেদি। এই পাশেরটা। এ দাঁড়ান তো, সিনা চুপ কেন ভাইজান? নেই নেই। এই তো আছে মাত্র আছে। আসলাম মাত্র। ও আচ্ছা আচ্ছা।
ও এনামুল, আমি ভুল করেছি তাই না? জি স্যার, জি জি স্যার। স্যার, ভুল হয়েছে স্যার। এবার স্যার ওমেগা কজ, তারপরে আই কজ। আসলে জয় এসে জি বললেন স্যার। ভালো স্টুডেন্ট কয়জন আছে, আমি তো বলি যে জয়ও ভালো স্টুডেন্ট, কারণ জয় এবার স্যার মাইনাস, আমি জয়ের ভাই এবার স্যার বানিয়েছি। মাইনাস, মাইনাস আমি মাইনাস আই এম বাই সি, সি ওমেগা এটা হবে ইনটু কজ ওমেগা টি। আচ্ছা -1/ওমেগা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে বলেন তো আর আই সি হবে, আই সি ওমেগা হবে, কই আইসি। ও একবার বসা দেন। ও আচ্ছা আচ্ছা, আই এম, আই এম আই বাই এম সি ওমেগা সি, ওমেগা, বাই ওমেগা সি। সি ওমেগা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, সি আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কজ ওমেগা টি এবার হচ্ছে কজ, কজ ওমেগা, কজ ওমেগা টি। হয়েছে। জি স্যার ঠিক আছে। এবার খালি আই এম ই কমন যাচ্ছে, আর বাদ বাকি সব ওইভাবে থেকে যাচ্ছে। ইকুয়াল টু 0। আর সামনের মাসে ঢাকায় আসতেছি বাইতুল মোকাররমে। ও কেন? ক্যামেরা কিনবো স্যার, এটা বিক্রি করে দিয়ে ও এই দেখেন, অনেক শিফট করবো। এই হলো অবস্থা। এইবার প্রত্যেকটার ভিতরে স্যার আই এম কমন যাচ্ছে। আই এম কমন যাচ্ছে, আই এম কমন করে ফেলি। আই এম কমন হয়ে গেল, আর সাইন ওমেগা টি প্লাস ওমেগা এল ওমেগা, এল ওমেগা এল কজ কজ ওমেগা টি মাইনাস, মাইনাস 1/ওমেগা সি কজ ওমেগা টি। আমার কথা হলো এনামুল, বুঝলেন? হ্যাঁ এই যে টাইম ডোমেনের হিসাব, একটা এসি সিনুসয়েডের ক্ষেত্রে টাইম ডোমেনের হিসাব না বুঝে কেউ যদি ফেজর বোঝে, তাহলে ফেজরের মর্ম কেউ বুঝবে না। সবার আগে বুঝতে হবে এই টাইম ডোমেন দিয়ে কত দূর অঙ্ক করা যায়। যখন কি ফেল মারবে, টাইম টেবিল আর কিসের ফেজার তা জানি না, এটা এরকম বললে তাই জানি। এইটা টাইম ডোমেনে দেখেন সব টাইম এখনো আছে। আর আপনারা যখন ম্যাচিওর হয়ে যাবেন, তখন আপনাদের নিয়ে যেতে হবে বড় বড় ক্যালকুলেশন করানোর জন্য শুধু ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলে, সেটা তখন ফেজর। তো ফেজর কত মজা সেটা বুঝতে গেলে টাইম ডোমেনের কঠিন অঙ্ক আপনাদের দিয়ে করাবো, পারবেন না তখন বুঝবেন যে কত ভালো জিনিস ফেজর। তার আগ পর্যন্ত বুঝবেন না। ফেজর করিয়ে দেওয়ার ছেলেপিলে বলবে স্যার ফেজর তো কঠিন, ও স্যার ফেজর হেভি কঠিন, এইটাতে যে জানের উপর তুলবো আমরা আমি। স্যার কোয়ান্টিটির ভিতরে নাই স্যার। হ্যাঁ এইবার এইবার আসেন, কজ ওমেগা টি দুইটাই না, কজ ওমেগা টি দুইটাই না, কজ ওমেগা টি দুটো না। দুটো, জি স্যার দুটো। মজাটা হলো এই জায়গায়, মজাটা হলো এই জায়গায় একটা সার্কিটে, যে কোনো সার্কিটে আর কে মারার জন্য কেউ নেই, কিন্তু এই দেখেন ক্যাপাসিটারের ইফেক্ট আর ইন্ডাক্টরের ইফেক্ট মিলিয়ে দিয়ে শূন্য হয়ে যাওয়ার চান্স আছে, দেখেছেন? তাহলে স্যার শেষ পর্যন্ত করেন, আগে বুঝি। না এইটুকু এইটুকু দিকে খেয়াল করে, এতটুকু খেয়াল করে দেখেন, দুইজনে কজ ওমেগা টি তাই না? তা দুইজনের মধ্যে যোগ বিয়োগের ব্যাপার আছে। তা দুইজন যদি এমন ওমেগা এল আর 1/ওমেগা সি এক হয়ে যায়, তাহলে কি শূন্য হয়ে যাবে না? এই মানটা আর এই 1/ওমেগা সি মানটা যদি সেম হয়ে যায়, শূন্য হয়ে যাবে না সার্কিট থেকে? অবশ্যই শুনতে হবে। এই হলো রহস্য। রেজোনেন্স যখন পড়াবো তখন বলে দিলাম, যখন সার্কিটে এই এমন একটা ফ্রিকোয়েন্সি দিলেন আপনি, সেই ফ্রিকোয়েন্সির জন্য রেজোনেন্স ঘটে গেল, অর্থাৎ ওমেগা এল আর ওমেগা ফ্রিকোয়েন্সির সাথে তো ওমেগা ডিপেন্ডেন্ট, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এফ। যেই দিলেন সাথে সাথে ওমেগা এল আর ওই সার্কিটে থাকা ক্যালকুলেশন করে দেখলেন 1/ওমেগা সি এক হয়ে গেল, জিনিসটা আউট হয়ে গেল, আর কারেন্ট প্রচন্ড বেড়ে গেল। বুঝতে পারছেন? কারণ এদের সবাই তো বাধা একসাথে দেবে, এদের একটা বাধা আছে, বাধাই একজন একজনের বাধাকেই বাদ দিয়ে দেবে, খুব বিপদ। আপনাদের তাড়াতাড়ি ছাড়তে হবে, না থার্ড ইয়ারের ছেলেদের মাথা খারাপ হয়ে যাবে।
যে স্যার আমাদের পরীক্ষা তো হ্যাঁ, ওদের 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 ক্লাসের ছেলেপিলেরা আমার থেকে 10-15 বছরের বড়। আমাদের যেমন একজনই মনিরুল স্যার আছে, ওখানে সবই মনিরুল স্যারের চেয়েও সিনিয়র সিনিয়র সব। ও তারে তার এরকম দুইটা থাকলে এরকম করে নিতে হবে না স্যার? হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এইবার খেলা খেলতে স্যার হবে, আর কেউ কিছু বলতেছে না স্যার, আর কেউ কিছু জিজ্ঞেস করেন স্যার। এইবার খেলা খেলতে হবে বুদ্ধি করে। ও ভিটিটা এই পারে নিয়ে চলে আসবেন, ভিটিটা এই পারে নিয়ে চলে আসবেন। স্যার এই ম্যাথ যা করতেছেন এগুলো ছবি তুলে কি পিডিএফ পাঠানো যাবে স্যার? আজকে রাতে পুরো সাজেশন মানে কি যা লেকচার আছে সাজেশনও বলে দেবো, এটা এটা পুরো লেকচারটা ফার্স্ট ক্লাস করে গুছিয়ে দিয়ে দেবো, কেমন হয়? আজকে রাতে করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। এই আপনারা আমার খোঁজ নেওয়ার জন্য ফোন দেন না এখন আর। আর পরীক্ষার টেনশনে স্যার সবাই ব্যস্ত স্যার, সব লেখাপড়া আমার করছে। আমার সাবজেক্টে পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই তো। কোন দিন আপনাকে পরীক্ষা নিয়ে ভয় দেখালাম আপনি আমায় বলেন? না স্যার, অন্যান্য স্যাররা খুব ভয় দেখাচ্ছে তো স্যার, সব পড়ছে, লেখাপড়া করছে স্যার। পরীক্ষার খাতায় দাদা কি লেখা লিখছে স্যার এরা, আর আমি চুপ করে বসে বসে দেখছি স্যার শুধু। তাই নাকি? আমিও বসে থাকি স্যার, আমিও বসে থাকি। যারা স্যার ভালো পরীক্ষা দেয় তারা এসব কথাই বলে। তাই নাকি? আবার খাতা মাথা থেকে আউটসাইড থেকে টেবিলের নিচ এই থেকে তুলা কি পিক সব পিক কিছু করছে হয়ে কেন? যাচ্ছে হ্যাঁ বলেন। স্যার। অনেক জায়গা থেকে আবার রেকর্ড চালু আছে কিন্তু রেকর্ড লুজ চালু পেপারও আছে। বের হয়ে যাচ্ছে স্যার, অনেকের খাতার নিচ থেকে। ওরে মানে বাবা, শিট কপি হয় খালি। সে তো রহস্য। জি স্যার, আপনার পরীক্ষা আমাকে গার্ড দিতে দেবেন স্যার, আমি দেখবো সব কটারে। ঠিক ঠিক। কারণ আমি তো চিনি স্যার কে কে ভালো স্টুডেন্ট আছে। আপনার ক্যামেরা অন করে দিলি তো হইলে আপনার গার্ড দেওয়া লাগে। আমার প্রফেসর একদিন মাস্টার্সে আমাকে গার্ড দিতে নিয়ে গিয়েছিল। ওরা তখন আমার সাথেই পড়তো, আমার তখন ডিগ্রি হয়ে গিয়েছে অলরেডি, ডিফেন্স হয়ে গিয়েছে তখন, মনে দেখাই পড়লো। তো যাচ্ছে না। তো কেমন কেমন গার্ড দিয়েছিলেন স্যার ওই দিনকে? ওরে বাবা, মাস্টার্সে কি আর, মাস্টার্সে টিচাররা পরীক্ষা দেয় ইঞ্জিনিয়ারিং এ। তাহলে কি আপনি স্যার শুধুমাত্র চুপচাপ মানে দাঁড়াইছিলেন খালি? না না, ওরা কেউ চুরি চুরটামি করেনি তো, ওরা আচ্ছা, নিজেরাই অঙ্ক করাতে সব পাগল। একজনের একটা আপুর খালি ছেলেকে ধরে নিয়ে ঘুরে বেরিয়েছে, ওকে যেন, ওর মাকে যেন না ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা। স্যার আপনার পরীক্ষার দিন কি আপনি গাড়ি থাকবেন স্যার? আমার আমার পরীক্ষা দিন না, আল্লাহর কাছে দোয়া করেন যাতে কোনো প্রকারে না হয়। আমি চাই না আপনাদের সাথে সম্পর্ক নষ্ট হোক। পিৎজা কি খাবেন স্যার পরীক্ষার হলে? ও হো হো, বসে বসে এনামুল খাওয়া ভুল দাওয়া করবেন লিখেছি, স্যার। এই এনামুল ভুল লিখেছি, এই পারে এটা দিয়ে ভাগ করবেন না? সেটাই তো, আমি তো খালি তুলে যাচ্ছি। কতি হবে কথা, ওভাবে একদম চুপ করে থাকলে হবে? আমরা স্যার আমি তো দেখতেই পাচ্ছি না স্যার। কিভাবে কি করবেন, এটুকু দেখা যাচ্ছে না? প্রায় নেতি চোখে অন্ধকার দেখা যাচ্ছে, দেখতেছি। দেখা যাচ্ছে? মানে স্যার বুঝতে একটু কষ্ট হচ্ছে আর কি। এখন দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে। আয়ে এখানে খালি এই টার্মটা দিয়ে ভাগ করেছি, কেন ভাগ করেছি মর্ম বুঝবেন। গায়ের আসলে জোরে, গায়ের জোরে মিলাবো বলে, বুঝতে পেরেছেন? জি স্যার, পুরা পেজটা স্যার ভালোভাবে মানে ক্যামেরা আসলে পারে ভালো হতো। স্যার এই পিথাগোরাসের সূত্র স্যার সেই 7 তে শুরু করেছি, শেষ হচ্ছে। পিথাগোরাস আপনাকে সারবে না। লেখেছেন? একটু আগে দেখি 8:10 বাজে, এখন দেখি 8:30 বাজে, কেমন মেজাজটা গরম হয়ে যায় না? আমার স্টুডেন্টরা কেউই কিছু বুঝতে না, তার আগে সময় পালাচ্ছে। অত বুঝে কি হবে, খালি মুখস্থ করে যা ঢালিয়ে দিয়ে আসি। ওর জন্য দেশের এই সর্বনাশ। পরীক্ষা দিচ্ছে ছেলে পেলে, স্যাররা বলতে যায় অত লেখিস না, তোর রেজাল্ট হয়ে গেছে। তাই নাকি? আমার ভাইস এসে কাছে কাকু খাটাখাটি দিচ্ছে, লিখতে দিচ্ছেন। আচ্ছা, এবার আসেন, এবার আসেন ত্রিভুজে আসেন।
আহ ত্রিভুজ যদি বুঝাতে হয় তাহলে একটু কঠিনই হবে। হ্যাঁ, আমরা রেজাল্টটা কি নিয়ে আসবো, এত কিছু করতেছি। হ্যাঁ, খুব ভালো করে বোঝেন রেজাল্ট কি আসবে দেখেন। আমার তো মনে হচ্ছে এইটাই করেছে অঙ্ক। স্যার পরীক্ষায় কে এটা পড়েছে? এই একটা করে দেবো, ছোটগুলো করে নেবেন, আর এল আর সি। এটা ঠিক আছে, দেখেন তো। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর যে কোনটা হবে কি, কোন কোন মানে কি, ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি না? লম্ব বাই ভূমি। আর থেটা মানে কি? ওই যে ট্যান ইনভার্স হবে। আহ রাবি বুড়ো আর আসে না, রাফি তো আর বসে না। আমার সিনহাও আর কথা এখন বলে তো না, স্যার আমার সিনহাও আর কথা বছরে বলে না। দেখছি স্যার, দেখছি, বুঝতে একটু কষ্ট হচ্ছে, দেখতেছি স্যার। বছরের শেষ তো, সব ষোলো দিকে যদি থাকে। এটা ভূমি, লম্ব, অতিভুজ, পিথাগোরাসের সূত্র। এটা তাহলে ভূমি যেহেতু, অ্যাঙ্গেল যেহেতু, সেহেতু এটা ভূমি হিসেবে ট্রিট হবে। আর এখানে খেয়াল করে দেখেন, ট্যান থেটা মানে কি আবার, ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি। এটা কেন করলাম আপনি এখন বুঝবেন। এবার খেয়াল করেন, আর বাই আর স্কোয়ার, এটা কি, এটা কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হবে, ভূমি বাই অতিভুজ কস থেটা না সাইন থেটা? কস থেটা। কস থেটা। তাহলে আমি লিখি আই এম কস থেটা। আচ্ছা, আর থেটা মানে কি আপনি জানেন তো, থেটা মানে এই ট্যান ইনভার্স বার করলাম, ট্যান তাই তো? ইনভার্স সামথিং। আচ্ছা আচ্ছা, সামথিং, হ্যাঁ। এবার তাহলে কস থেটা সাইন ওমেগা টি, সাইন সাইন ওমেগা টি। বুঝতে পারছো, ওই আর আর দূর করার বুদ্ধি এটি। হ্যাঁ, আর এটাও, এটা কি হবে, লম্ব বাই অতিভুজ, কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব আর সাইন থেটা। এবার কজ ওমেগা টি, তাই তো? জি স্যার। ইকুয়াল টু ভিটি বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল। মেহেদি ভাই কিছু বলেন ভাই। ও কথা বলছে না, ও আছে। আচ্ছা, এটুকু লেখা হয়েছে। এটা ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, সাইন এ কস বি, সাইন এ কস, এটা সাজিয়ে লিখি। কার খাতা লাগাইতে পুরো গেল। দাঁড়ান আমি আগে লিখে নি, দাঁড়ান। কি, হ্যাঁ, এই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে কি, একবার বলেন স্যার, আরেকবার বলেন। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইনে কস বি, হ্যাঁ, সাইনে কস বি, সাইনে কস বি, সাইনে কস বি। এই যে আসেন, ও স্যার, আগে তো সূত্র দেখে দিলাম, ভুলিয়ে গেছি। সাইন এ, হ্যাঁ, এই দেখেন সাইন এ, সাইন এক্স কস ওয়াই, সাইন এ কস বি প্লাস ওপরেরটা নেবেন কস এ সাইন বি মানে কি, সাইন এ সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি।
ওহ, আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? দেখা যায়? দেখা যাচ্ছে না, এটাই তো সমস্যা। দাম দেখাচ্ছি আপনাকে, পেজ আমার ঘুরায় ধরতে হবে। ঘোরাচ্ছি। হ্যাঁ, আপনাদের মতো করে দিয়েছিলাম। একবারে লিখে দিই। জি স্যার, জি স্যার। স্যার আমাদের বাসের নদীতে মাছ ধরার টিকিট দিয়েছিল, 14 কেজি 15 কেজি মাছ পাইছে। টিকিটে আমি একবার ভাবলাম যে আপনারা দাওয়াত দিবেন। সে মেলা টাকার টিকিট, সময় না থাকার কারণে আর হলো না। ও বাড়িতে পারমিশন মিলবে না অত টাকার টিকিটে। 500 টাকার টিকিটে মাছ ধরতে হবে, ও বেশি না। এখানে 11,000 টাকা করে টিকিট। হ্যাঁ, বুঝেছি তো। হ্যাঁ ঠিক আছে, না ঠিক নেই। এইটাই কি স্যার রেজাল্ট? এটাই রেজাল্ট, এখানে বোঝার আছে। বোঝার কি আছে, আমি একটা কথা বলি, শোনেন। এই বলেন বলেন। সবাই একটু খেয়াল করেন। জি স্যার, খেয়াল করছি। সিনহা, হ্যাঁ, সিনহা সারোয়ার, সবাই দেখেন। এখানে আমার একটা কথা, আই মানে কি? আই মানে কারেন্ট, কি? আই স্যার কারেন্ট, আই ইন্টু আর মানে কি? কারেন্ট ভোল্টেজ। রেজিস্ট্যান্স। কারেন্টের সাথে কেউ একজন যুক্ত, কারেন্টের সাথে কেউ একজন গুণ করে যদি ভোল্টেজ হয়, তাহলে ওই যে গুণ হলো সেই তো ইম্পিডেন্স, তাই না? জি দেখেন, কারেন্টের সাথে কারেন্টের ম্যাক্সিমাম, এই দেখেন, এটা এটা কিসের ম্যাক্সিমাম বলেন তো? ভিটি ইকুয়াল টু সাইন ওমেগা টি, তাহলে এটাই ভিএম না? ভিএম টা জি স্যার স্যার। আপনার ছবিটা স্থির করেন, চার চোখ তো কানা হয়ে গেল। দাঁড়ান, সাইন ওমেগা টি প্লাস থেটার সাথে গুণ আকারে কি আছে? আই এম ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি স্কোয়ার, তাই তো? জি স্যার। অর্থাৎ এই পুরো টার্মটা কি ভিএম বলা যায় না? ভিএম যায় না, যায় না? যায় স্যার। এনামুলের মতে যায় না নাকি? না স্যার, আমি বিষয়টার ভিতরে এখনো যেতে পারিনি, আরেকবার বলতে হবে। আই এম কার ম্যাক্সিমাম মান? কারেন্টের। কারেন্টের ম্যাক্সিমাম মান। আই এম এর সাথে কেউ একজন গুণ হলো, গুণ হয়ে জি তাহলে জি এখন কার ম্যাক্সিমাম মান হয়েছে? ভোল্টেজের। ভোল্টেজের, জি জি কারণ সাইনের ভোল্টেজের। সাথে যা গুণ আকারে থাকবে তাই তো ম্যাক্সিমাম মান। জি স্যার, জি স্যার। তাহলে এখানে মজার ব্যাপার দেখেন, কারেন্টের সাথে এই জিনিসটা গুণ হয়েছে, তাই এই জিনিসটাকে বলে ইম্পিডেন্স। ইম্পিডেন্সের মান, ইম্পিডেন্স। হ্যাঁ ইম্পিডেন্সের মান এটা। ওকে স্যার, খুব ওকে মজা স্যার। করে ফেজর ডোমেইনে মজা করে অঙ্ক করে দিয়ে আসলেন, কিন্তু কোথা থেকে এলো জানলেন না, তাহলে কি হয়? এখন আসল জায়গাতে হ্যাঁ, শিখিয়ে দিলাম, হ্যাঁ, টাইম ডোমেইনে শিখালাম। হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা। তাহলে তাহলে স্যার এতক্ষণ কি ইম্পিডেন্স মেজার করা হচ্ছিল স্যার? কারেন্টের ইকুয়েশনটা, কারেন্ট একটা ধরে নিলে কারেন্টের ইকুয়েশন। হ্যাঁ, ভোল্টেজ, টাইম understood. ডোমেইনে ভোল্টেজটা বার করলেন আপনি, ভোল্টেজের এক্সপ্রেশনটা, ঠিক আছে? জি স্যার। কারেন্টটা ধরে নিলেন আপনি, কারেন্টটা কারেন্টটা ধরে নিয়েছিলেন এখানে, এখানে কারেন্টটা ধরে নিয়ে অঙ্কটা শুরু করেছিলেন। জি ভোল্টেজটা স্যার, জি আপনি স্যার। যদি ভোল্টেজ ধরে নিয়ে অঙ্ক শুরু করতেন, আপনি অনেক বিপদে পড়তেন, আপনাকে রীতিমতো সমাধান করা লাগতো। যাই, তারপর স্যার ওই যে সাইন 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 ওমেগা, ওইটা ওইটা কোনটা? শেষেরটু। হ্যাঁ 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 হ্যাঁ, শেষেরটুকু হলো, শেষেরটুকু গেল। হ্যাঁ ওপেন হারা। হ্যাঁ, কি করবো বলেন? এই যে থেটা, হ্যাঁ, জি। দাঁড়ান, থেটাটা আমি লিখে নিই, তারপর আপনি ক্যামেরার দিকে তাকান। মাথা ঘুরছে বললেন। আল্লাহ আকবার।
এই কারেন্ট এমনি বুঝিনি, আবার এই কারেন্টে কি করতে ভর্তি হলাম আল্লাহ জানে। এসি সার্কিট বিশাল কঠিন স্যার, ডিসি তো স্যার ভালোই এসি পুরো বুঝতে পারতাম। জাহান্নাম, এসি পুরো জাহান্নাম। জি স্যার। না জাহান্নাম না, জাহান্নাম তো খারাপ, এখানে আপনার একটু কষ্ট হবে আর কি। ওই খ্রিস্টানদের হেল বলতে পারেন, ওর বেশি না, জাহান্নাম আলাদা জিনিস, জাহান্নাম খুব ভয়ঙ্কর। ও মানে থেটার মান এইটা না বসায় খালি সেটা বসাইছেন। থেটাটা আমি শর্টে শর্টে মারলাম, কিন্তু থেটাতে তখন জি, ডেরাইভ স্যার, করে দেখালাম বুঝতে পারছি। থেটাটা কিভাবে আসে। এই যে তাহলে স্যার এই জায়গা কি এই যে বিভিন্ন সংখ্যার মান এই গুলো এই যে- এই যে এই যে থেটা, বের করে মান বসায় রেজাল্ট বের করতে হবে নাকি আপনি স্যার? আপনি এত বড় জিনিসকে একবারে কস থেকে মারলেন, আপনি কি বিরাট বড় কিছু বানাতে চাচ্ছিলেন? আপনি কি আপনার কি তখন ইচ্ছা হয়েছিল যে কজ ট্যান ইনভার্স এরকম লিখলে ভালো হতো ক্যালকুলেশন করার সময়? স্যার আমি বলতেছি মূল অঙ্কটা কিভাবে আপনার জান করতে বেরিয়ে পারে। যেত, এই জন্য এতটুকুকে থেটা ধরে আপনি চালিয়ে আসলেন, পরে শেষে বসিয়ে দেবেন, শেষে বলে দেবেন থেটাই। হ্যাঁ বলেন এনামুল। বলতেছি এইটা তো আমরা ইকুয়েশনটা শিখলাম, এখন হ্যাঁ। আমাদের মূল অঙ্কটা কিভাবে থাকবে, যেগুলো মানটা দেওয়া থাকবে এইভাবে করতে অঙ্কটা পারে কি? ইম্পিডেন্সটা বার হয়। অঙ্কটা এরকম, অঙ্কের প্রশ্নটা কি আকারে থাকবে স্যার, অঙ্কের মানে কি বের করতে হবে এই প্রশ্ন থাকবে, থিওরিটা একটু ডেরাইভ করবেন। অঙ্কের প্রশ্নটা থাকবে, আপনি ইয়েটা হ্যাঁ, তবে এই হুবহু এই জিনিসটা কিন্তু ফাইনালে থাকছে না, ঠিক আছে? ইয়েতে ফাইনালে থাকতে পারে, মিড টার্মে নেই, মিড টার্মে সহজ। আমি কিন্তু একবারে আমি কিন্তু আরএলসি দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু আরএলসি দেখিয়েছি। ফাইনাল মিড টার্মে আর এল আর আরসি দেখে আসবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি ক্লাসে পড়িয়েছি, তারপর আমি সাজেশনে লিখে দিচ্ছি, ঠিক আছে? একটু পরে লিখতে বসছি। স্যার এই আরএল আর আরসি আমরা এতবেলা করতেছি আরএলসি, একবারে আরএলসি শিখিয়ে দিলাম, আমি স্যার এই ক্লাসটা ভিডিওটাও দেখে নিয়ে এটা শিখতেছি। ঠিক আছে? জি স্যার, অফলাইন মাথার উপর ক্যাম্পাস ক্লাসে আরএল আরসি দেখিয়েছি, আর আপনাদের একবারে আরএলসি এখানে মারলাম, যদিও একটু পরে আমি আরএল স্যার আরসি লিখে পাঠাচ্ছি। স্যার ক্যাম্পাসের ক্লাসগুলো স্যার ভালো স্যার, ওখানে একটু ভালো বুঝি, এখানে স্যার ক্যাম্পাসে একদম ক্লাসে মাথা আপনারা থাকেন না কেউ? স্যার আমি তো থাকি স্যার ক্যাম্পাসে দাঁড়ান ক্লাসে। তাহলে, এই হলো অবস্থা। আর এই ধরনের অঙ্ক হ্যাঁ দাঁড়ান, এই ধরনের অঙ্ক যখন আপনি সলভ কোশ্চেন আসবে, তো এটা থেটা অ্যাঙ্গেলটা বার করতে বলে, এই অ্যাঙ্গেলটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে? এই থেটাটাই কিন্তু পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এটা মাথায় কঠিন রেখে, অভিজ্ঞতা হলো। এই থেটাটাই কিন্তু পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। যাই হোক, কিছুক্ষণ অঙ্কের মধ্যে ছিলেন, ধরে নেন কিছুই গুছিয়ে উঠতে পারেননি, কিন্তু আমি বলবো আপনি অনেক কিছুই করতে পেরেছেন। আমি স্যার সবগুলো আপনি বড় ভাইয়ের জন্য প্রস্তুতি নেন, হ্যাঁ, বুঝলে আপনি বড় ভাইয়ের জন্য প্রস্তুতি নেন। না বড় ভাই তো সময়ের মধ্যে ঢুকে গিয়েছি। ক্লোজ করি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার। সাজেশন যা যত হ্যাঁ। দ্রুত পারা যায় দিয়ে দেন, হ্যাঁ যাতে হ্যাঁ একটু হ্যাঁ, প্রস্তুতি নিতে লিখে পারি। লিখে পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক আসসালামু ইউ আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।